হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের একদম লাস্ট মোমেন্টের এই ক্লাসটাতে। তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা এবং আমাকে স্পষ্ট দেখছো কিনা আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও। আমি একটু দেখি যে আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা আমার ডিভাইস থেকে। তোমরা একটু ততক্ষণে আমাকে, তোমরাও একটু হেল্প করো, আমাকে জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক দেখছো কিনা। আমি দেখছি আমার এখানে লাইটিং ইস্যু আছে। তোমরা একটু প্লিজ ভাইকে জানাও যে আমাকে প্রপারলি শোনা যাচ্ছে না। অলরাইট, এই তো আমি দেখছি আমার সাথে অনেকেই জয়েন করেছে, যেমন জয়েন করেছে নোমান, মইনুল, তারপর নীলা সহ আরো অনেকেই জয়েন করেছো। তোমাদেরকে ভাইয়া ওয়েলকাম করছি এই লাস্ট মোমেন্টের প্রিপারেশন বা রিভিশন ক্লাসটাতে। আজিম আহমেদ মুন্না আমাদের সাথে দেখছে, দেখছি জামান, কাশফিয়া, তারপর আরো যারা আছো। আমরা খুব বেশি লম্বা করবো না আমাদের এই লাইভটা, একদম লাস্ট মোমেন্টের লাইভ। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, রাফিয়া, যে তোমার যে বন্ধু বান্ধব আছে, তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, যাতে সবাই চলে আসে। আমরা 1-2 মিনিটের মধ্যেই, 2 মিনিটও নিব না আমরা, 1 মিনিটের মধ্যেই আমাদের যে ডিসকাশনটা আছে মূল, সেটা শুরু করবো আর কি। তো সবাই আসতে আসতে আমি তোমাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই, তোমাদের কাছ থেকে জানতে চাই যে তোমাদের এখন কার কি কনফিউশন আছে, কোন টপিকটা নিয়ে তোমাদের মাঝে এখনো প্রবলেম আছে। তোমাদের কোয়েশ্চেন গুলো আমাকে আগে করে ফেলো। আমি চাই না তোমাদের কোনো কনফিউশন ডাউট নিয়ে পরীক্ষার হলে যাও, আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাই, সবকিছু ক্লিয়ার করে দিতে চাই। তো আমাকে একটু বলো তোমরা কে কোন ইস্যুটা এই মুমেন্টে এসে ফেস করছো। বলো তো কার কি, কোন জায়গায় সমস্যা হচ্ছে ভাইয়েরা। আলফি, মরিয়ম, কারো কোনো প্রশ্ন আছে ইংলিশ সেকেন্ড পেপারের কোনো জায়গা নিয়ে? থ্যাংক ইউ সো মাচ আলামিন। তাবাসসুম জেরিন, কারো কোনো কনফিউশন আছে এখনো কোনো টপিক নিয়ে? বলো তো, ভাইকে একটু জানাও। এখানে চট্টগ্রামের কেউ আছো? তোমাদের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ আছে আগামীকাল। নাকি? অধরা, ফারজানা, এরপর আরো যারা দেখছো। চলো আমরা দেরি না করে আমাদের মূল আলোচনাটাতে তাহলে চলে যাই, কেমন? আমাদের দেরি করাটা ঠিক হবে না। তোমরা ভাইয়াকে একটু জানাও যে তোমরা আমাকে দেখছো নাকি প্রপারলি, আমার স্ক্রিনটা আর কি, সরি, আমার স্ক্রিনটা তোমরা প্রপারলি দেখছো কিনা। আচ্ছা, ঠিক আছে। সো চলো আমাদের, আচ্ছা সবাই একটু আমাকে বলো তো, তোমাদের 1 নং কোয়েশ্চেনে কোনো ইস্যু আছে, মানে উইদাউট ক্লুতে কোনো সমস্যা আছে? থাকলে, উইথ ক্লুতে সরি, উইথ ক্লুতে কোনো সমস্যা আছে থাকলে এটা ডিসকাস করবো, আদারওয়াইজ পরের টপিকে যাব। উইথ ক্লু কারো কোনো ইস্যু আছে? বলো তো, উইথ ক্লুতে কারো কোনো ইস্যু আছে? দেখো, তোমরা, তোমাদেরকে লাস্ট মোমেন্টে কয়েকটা কথা বলি, এগুলো তোমাদের কাজে লাগবে আগামীকাল। তুমি মনে রাখবা, তোমার আগামীকাল পরীক্ষা একটু কঠিন হতেও পারে, বাট ভয় পাওয়ার কোনো কারণ নেই। নাম্বার 2, ইংলিশ ফার্স্ট সেকেন্ড পেপারের গ্রামার পার্টটা তোমার কমন নাও আসতে পারে, কারণ এটা সেকেন্ড পেপার, তুমি তোমার মতো করে উত্তর করবা। নাম্বার 3, রাইটিং পার্টে 1-2টা টপিক আনকমন থাকতেই পারে। আনকমন থাকাটা খুবই স্বাভাবিক। তুমি পরীক্ষার হলে এই মেন্টালিটি নিয়ে ঢুকবা যে আমার পরীক্ষায় আমি যে আজকে আসছি আমার সব কমন আসবে না। তুমি যদি এই মেন্টালিটি নিয়ে পরীক্ষার হলে ঢুকো, তাইলে আনকমন আসলেও তুমি অ্যাটলিস্ট প্যানিক করবা না, যা যেভাবে পারো উত্তর করবা। বারবার বলছি, পরীক্ষার হলে তুমি যখন ঢুকবা এই মেন্টালিটি নিয়ে ঢুকো যে তোমার সব কমন নাও আসতে পারে, তাও তুমি উত্তর করবা। এই মেন্টালিটি নিয়ে যদি ঢুকতে পারো, তাহলে তোমার আর কারো কোনো ইস্যু থাকবে না। চলো তাহলে ঝটপট আমরা একটা ফুল রিভিশন দিয়ে দিই। রিভিশন দিতে গিয়ে কোথাও আটকালে তোমাদের আমি ওই জায়গাটাতে হেল্প করব। মনে রাখবা, উইথ ক্লু উইদাউট ক্লু প্রথম সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সের হয়, তাহলে পরের গুলো প্রেজেন্ট হবে। প্রথমটা প্রেজেন্ট হলে, মানে সবগুলো না, পরের অধিকাংশই প্রেজেন্ট হয়, এটা মাথায় রেখে উত্তর করবা। সো কি, উইদাউট ক্লুতে প্রবলেম বলছে ভাইয়া। শিউলি, এটা একটা সারপ্রাইজ বলবো। ঠিক আছে, তাহলে আমরা উইথ ক্লুটা আপাতত ইগনোর করি, হ্যাঁ। উইদাউট ক্লুতে যাই, দেখি। রাঙামাটি ইজ ওয়ান অফ ড্যাশ মোস্ট অ্যাট্রাকটিভ হিলি ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ। এখানে কি বলেছে? বলো তো অংশু, এইখানে কি হবে? ওয়ান অফ ড্যাশ মোস্ট, এইখানে সুপারলেটিভ বোঝাচ্ছে। মারুফা দিলে হবে, অসুবিধা নাই। ফাতিমা, আমরা যাচ্ছি একটু পরে, হ্যাঁ।
এটার উত্তর কি হতে পারে? রাঙামাটি ইজ ওয়ান অফ দা। মনে রাখবা তোমার সুপারলেটিভ থেকে একটা প্রশ্ন থাকবে কোনো না কোনো নঙে, উইথ ক্লু, উইদাউট ক্লু, কিংবা রাইট ফর্ম অফ ভার্বে। এইখানে তুমি দা দিবা কখন? এখানে যখন সুপারলেটিভ ফর্মটা দেখো, মোর না দিয়ে মোস্ট দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, বলছে রাঙামাটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ হিলি ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ। ইট ইজ লোকেটেড ড্যাশ দ্য সাউথ ওয়েস্টার্ন ব্যাংক অফ কাপ্তাই লেক। বলছে এটা কাপ্তাই লেকের ওয়েস্টার্ন তীরে অবস্থিত। বিতে কি হবে? সৈয়দের আফিয়া, বলো তো। এখানে একটা প্রিপোজিশন হবে তোমার, এটা মাথায় রাখবা। তোমার এখানে উত্তরগুলো কোত্থেকে আসে? আর্টিকেল থেকে, প্রিপোজিশন থেকে, আর এমনি পার্টস অফ স্পিচ বা ওভারঅল যে কোনো একটা ওয়ার্ড ভোকাবুলারি থেকে আসবে। ঠিক আছে। পলি খান, মাহিয়া আলম, উত্তর হচ্ছে অন। ইট ইজ লোকেটেড অন দ্য ওয়েস্টার্ন ব্যাংক অফ কাপ্তাই লেক। আচ্ছা, তারপর কি হবে ভাইয়া? মোস্ট অফ দ্য ভিজিটর্স ভিজিট দ্য প্লেস ফর ইটস আই কেচিং ড্যাশ বিউটি। 3 নাম্বার কি হবে বলো? হিয়া ইসলাম, 3 নাম্বার কি হবে? আমরা একটু ঝটপট উত্তর করবো, যেই রংটাতে বেশি সমস্যা ওইটাতে একটু বিস্তারিত ডিসকাস করব। সবাই একটু ঝটপট আনসার করি, বলো ভাইয়া। ইয়েস, তোমাদের উত্তর কারেক্ট হচ্ছে সি এর আনসার হচ্ছে ন্যাচারাল। বলছে মোস্ট অফ দ্য ভিজিটর্স, অধিকাংশ ভিজিটর ভিজিট দ্য প্লেস, এই জায়গাটা ভিজিট করে ফর ইটস আই ক্যাচিং ন্যাচারাল বিউটি, এটার দৃষ্টিনন্দন যে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে সেটার জন্য। আচ্ছা, এরপর যদি আমরা দেখি, এরপর বলছে নেচার হ্যাজ অ্যাডর্নড দিস টাউন ড্যাশ অল দ্য এলিমেন্টস অফ বিউটি। এটা কি হবে বলো তো? লামিন, তোমাদের যার যে টপিকে সমস্যা ভাইয়াকে লাস্ট মোমেন্টে বলে ফেলবা। আমি তোমাদের এই সেশনটাতে মেনলি কোয়েশ্চেন বেশি নিব, তোমাদের প্রশ্ন আমি বেশি নিব ভাইয়া। আমি কথা বলার চেয়ে তোমার প্রশ্নের উত্তর বেশি দিব, যেটা তোমার জন্য আসলেও কাজে দিবে। ঠিক আছে। আচ্ছা, উত্তর হচ্ছে উইথ। বলছে নেচার হ্যাজ অ্যাডর্নড দিস টাউন উইথ অল দ্য এলিমেন্টস অফ বিউটি, দ্য হিলস কভার্ড উইথ ট্রিজ প্রেজেন্ট ড্যাশ ইউনিক সাইট। এই নাম্বারটা কি হবে ইয়াসিন, তৌসিফ, বলো। বলতেছে দ্য হিলস কভার্ড উইথ গ্রিন ট্রিজ। হুম। আচ্ছা, আবার বলছি চট্টগ্রামের আজকে আমাদের সাথে যারা আছো তাদের জন্য স্পেশাল একটা সারপ্রাইজ আগামীকাল আছে। ওকে। প্রেজেন্ট ইউনিক সাইট। আবার বলছি আর্টিকেল থেকে এই নংটাতে কিন্তু থাকে, মাথায় রেখো। দের আর মেনি টুরিস্ট স্পটস হেয়ার, এখানে অনেকগুলো টুরিস্ট স্পট আছে। দ্য সাসপেনশন ব্রিজ অফ রাঙামাটি ইজ দ্য ড্যাশ ফর দ্য টুরিস্ট। জি নাম্বারটা কি হবে বাবু? হাকিম আলমগীর হোসেন বাবু আফজল। এটা হচ্ছে অ্যাট্রাকশন, এটা হচ্ছে সব ইজ দ্য অ্যাট্রাকশন ফর দ্য টুরিস্ট, টুরিস্টদের জন্য অ্যাট্রাকশন। এখন উইদাউট ক্লুতে তোমার যে ইস্যুটা হবে, তোমার মাথায় হয়তো শব্দটা আসে না যে কি হবে কি হবে কি হবে, রাইট? তুমি একটু প্যাসেজটা বোঝা ট্রাই করো। প্যাসেজে তুমি যখন সলভ করতে যাবা তখন এমন অপরিচিত অনেক শব্দ পাবা, বাট তুমি যখন সেন্টেন্সটা পড়বা, মনে করো সেন্টেন্সটা পড়ার সময় তুমি একটা সেন্টেন্সে 10টা ওয়ার্ড আছে, 10টা ওয়ার্ডের মধ্যে তুমি 3টা ওয়ার্ড জানো না। সো ইন দ্যাট কেস তুমি ওই 3টা জানো না দেখে ঘাবড়ায় না, তুমি পুরো প্যাসেজটা পড়লে তুমি হচ্ছে ইজিলি বুঝে যাবা যে ওইখানে কি বুঝাচ্ছে। তোমাকে একদম লাইন বাই লাইন ধরে ধরে পড়তে হবে না। ঠিক আছে। যারা আমার সাথে যুক্ত হয়েছে আবার বলছি, আগামীকাল সব কমন নাও পড়তে পারে, বাট পেনিক করা যাবে না পরীক্ষার হলে। আচ্ছা, ইট ইজ অলসো আ হোম অফ সেভারাল গ্রুপস। এটা সেভারাল ড্যাশ গ্রুপের জন্য বাড়িও বা হোম, বা এখানে কি বুঝাচ্ছে? সুজায়েত বলছে ভাই চেঞ্জিং সেন্টেন্সে সমস্যা আছে। আচ্ছা, আমি তোমাকে হেল্প করবো ভাই একটু পরেই। রাইট ফর্ম অফ ভার্বে প্রবলেম আছে। ওকে, রাইট ফর্ম অফ ভার্বে আমি কিছু ওই দিন টিপস দিয়েছি, আবার দিব, সমস্যা নাই। সেভারাল এথনিক গ্রুপ, সেভারাল এথনিক গ্রুপ। আচ্ছা, আ ড্যাশ টু রাঙামাটি, আ ট্রিপ, একটা ট্রিপ, আ জার্নি টু রাঙামাটি উড বি ড্যাশ আউটস্ট্যান্ডিং এক্সপেরিয়েন্স ফর দ্য নেচার লাভার। কি হবে? উড বি অ্যান আউটস্ট্যান্ডিং এক্সপেরিয়েন্স ফর দ্য নেচার লাভার। ঠিক আছে। সো উইদাউট ক্লুতে তোমাদের প্যারা খাওয়ার কারণটা জানি, তোমাদের শব্দগুলো মাথায় আসে না, এটা নিয়ে ঘাবড়ায় না। তুমি পুরো প্যাসেজটা একবার পড়লে অ্যাটলিস্ট বুঝে যাবা যে ওইখানে কি বুঝাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে।
এবার চলো, তোমাদের সাবস্টিটিউশন টেবিল নিয়ে তোমাদের প্যারা হবে না, তোমরা বলেছো, আমরা পরের টপিকটাতে যাই। রাইট ফর্ম অফ ভার্ব। দেখো, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে একটা জিনিস যদি তুমি দেখো, আমি এখানে যেই প্রশ্নটা স্যাম্পল প্রশ্ন তোমার জন্য এনেছি, এখানে দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, ঢাকা বোর্ড, একটা প্রশ্ন এত জায়গায় এসেছে। তো প্রশ্ন কিন্তু রিপিট হয়। বাট তুমি এটা নিয়ে ভয় মানে বেশি এক্সাইটেড থেকো না যে আমার সময় আসবে, তোমার সময় নাও আসতে পারে, সবগুলো টপিক তো আর রিপিট হবে না। ঠিক আছে? সো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে তোমাদেরকে যেই সাজেশনটা ভাইয়া দিব এটা মাথায় রাখবা। সেটা হচ্ছে প্রথম সেন্টেন্সটা যদি দেখো প্রেজেন্ট টেন্সে হয়, তোমার ওই প্রশ্নে মানে তোমার ওই প্যাসেজের অধিকাংশ উত্তরই হবে প্রেজেন্ট টেন্সে। দেখো প্রথম সেন্টেন্সটা এখানে কি ইজ, এখানে কি ইজ, দ্যাট মিনস এটা প্রেজেন্ট টেন্স। এই বা এইখানে যদি 10টা শূন্যস্থান থাকে, অ্যাটলিস্ট 6টা শূন্যস্থান প্রেজেন্ট টেন্সে হবে। ক্লিয়ার? তো তুমি প্রথম সেন্টেন্সটাতে বেশি গুরুত্ব দিবা, প্রথম সেন্টেন্সটাতে বেশি গুরুত্ব দিবা, প্রায়োরিটি দিবা। তোমার প্রায়োরিটি পাবে প্রথম সেন্টেন্সটা, এইটার উপর বেস করে তোমার পরেরগুলো হবে। প্রথম সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে হয়, পরেরগুলোর অধিকাংশের উত্তরই পাস্ট টেন্সেই হবে। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রেখো, পরেরগুলোর অধিকাংশের উত্তরই হবে পাস্ট টেন্স। সো চলো আমরা উত্তর করি, তোমাকে প্রমাণ সহ দেখাই। বলছে বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ হচ্ছে একদম প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। এ কি হবে? এ কি হবে বলো তো? এ নাম্বার কি হইতে পারে? ইয়েস, ডিপেন্ডস। বলছে এই যে কান্ট্রির সমৃদ্ধি আছে এটা নির্ভর করে অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। এই দেশের যে রিসোর্স গুলো আছে, সম্পদগুলো আছে, এগুলোর যথাযথ ব্যবহারে। উই শুড নট ড্যাশ লেজি লাইফ। তুমি দেখেছো, আমি বলেছি প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হইলে পরেরটা কি হয়? প্রেজেন্ট হয়। এখানে কি প্রেজেন্টই আছে, ডিপেন্ডস। এটা কি প্রেজেন্ট, এটা প্রেজেন্টেই আছে। তো প্রথম সেন্টেন্সটা প্রায়োরিটি দিবা ভাইয়া, হ্যাঁ। প্রথম সেন্টেন্সটার খেলাটা যদি বুঝে যাও, তাহলে তুমি পরের গুলো ইজিলি বুঝতে পারবা। যেমন এই যে এখানে একটা রুল আসছে কি, সাবজেক্টের জায়গায় যদি প্রিপোজিশন আসে, তাহলে প্রিপোজিশনের আগের অংশটাকে আমরা মূল সাবজেক্ট চিন্তা করব, ওই অনুযায়ী ভার্বটা বসাবো। সো দা প্রসপারিটি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের শেষে আমরা এস যুক্ত করেছি। The prosperity of the country depends on the proper utilization of the resources. We should not lead lazy life. দেখো এইখানে রুলটা কি, এই রুলটা থেকেও পরীক্ষা আসবে। এটা হচ্ছে আমরা যদি মোডাল অক্সিলারি ভার্ব দেখি বাক্যে, এরপরে অলওয়েজ মূল ভার্ব হবে, ভার্বের একদম জন্মগত যে রূপটা আছে এই রূপটা হবে। আর যদি এখানে মোডাল অক্সিলারি ভার্ব হয়, এরপরে বিই বি থাকে, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্মটা হবে। বলছে উই শুড নট লিড লেজি লাইফ, আমাদের লেজি লাইফ অলস জীবন লিড করা উচিত না। উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, আমাদের সবার উচিত ড্যাশ আপ আওয়ার কান্ট্রি। দেখো আবার শুড আসছে, আবার শুড আসছে, কি হবে বলো তো? ইয়েস, উই শুড অল বিল্ড। দেখেছো মূল ভার্ব, আমি কি বিল্ট দিয়েছি? আমি কি এখানে বিল্ট দিয়েছি? দেই নাই, মূল ভার্ব বিল্ড দিয়েছি। সো হবে উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি। ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু ড্যাশ হার্ড। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোর পরে তুমি মূল ভার্বটা দিবা আগের মতো। কি বলছে? উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, পরিশ্রম ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। উই শুড ড্যাশ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। আবার আসছে শুড, মূল ভার্বটা কি দেওয়া যায়? ভার্বের বেস ফর্মটা কি এখানে বসানো যায়? স্বপ্ননীল, ইউসরা, ফাহমিদা, কি হবে ই নাম্বারে? চেঞ্জিং সেন্টেন্সে আসছি ভাইয়া, একটু পরে আসছে। এখানে হবে উই শুড রিমেম্বার, মূল ভার্ব দিয়েছি উই শুড রিমেম্বার। উই শুড রিমেম্বার দ্যাট, উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। বলছে ইফ উই ডেজ দ্য ডেজ অ্যাওয়ে, এই রুলটা আমি তোমাদেরকে ওই দিন এফআরএল এর ক্লাসেও বলেছি, আজকেও বলছি। তোমার
কন্ডিশনাল থেকে প্রশ্ন থাকবেই, কমপ্লিটিং সেন্টেন্সেও থাকবে, আবার তোমার ইয়েস রাইট ফর্ম অফ ভার্বেও থাকবে, স্পেশালি ফার্স্ট কন্ডিশনাল। প্রথম কন্ডিশনাল, কন্ডিশনাল তো চারটা, জিরো, ফার্স্ট, ওয়ান, টু। আচ্ছা, তার মধ্যে প্রথমটা থেকে থাকবে, বলছে ইফ উই আর্ডল দ্য ডেইজ অ্যাওয়ে উই উইল ল্যাগ, উই মে ল্যাগ, উই ল্যাগ বিহাইন্ড। এইখানে তুমি ফার্স্ট কন্ডিশনালটা পইরা যাইওই ভাইয়া, ফার্স্ট কন্ডিশনাল, ঠিক আছে? ফার্স্ট কন্ডিশনাল পরে যাবাই। দ্য নেশনস দ্যাট ইন্ডাস্ট্রিয়াস, দ্যাটস দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট। বলছে দ্য নেশনস দ্যাট, আর আর কেন হয়েছে ভাইয়া? সাবজেক্ট প্লুরাল। তোমাকে আমি বারবার বলেছি প্রথম সেন্টেন্সটার দিকে ফোকাস করো আমার ভাই। দেখো এইখানে প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে হলে তোমার অ্যাটলিস্ট 6 থেকে 7টার উত্তর হবে প্রেজেন্ট। একটা থাকে থাকে ইউজুয়ালি যেটা ফিউচার হয়, যেমন এখানে দেখছো, ঠিক আছে? আর প্রথম সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে হয়, তোমার শূন্যস্থানের অ্যাটলিস্ট 7 থেকে 8টার উত্তর হবে পাস্ট টেন্সেই। অনুমান করে তুমি পাস্ট টেন্স বসাইলেও তোমার 6টা মিনিমাম হবেই। প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট হইলে পরের গুলো অনুমান করে যদি প্রেজেন্ট বসাও 6টা হবেই। ধরো তুমি কিছুই পারো না রাইট ফর্ম অফ ভার্বের, তাদের জন্য বলছি। আর যারা পারো তারা তো পারোই। দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস রিচ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, সো উই শুড ড্যাশ দেম। আবার শুড আসছে। শুড হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। আমি তোমাকে বলেছি যে মোডাল অক্সিলারি ভার্বের রুল থেকে আসবে, তোমার কন্ডিশনাল রুল, কন্ডিশনালের রুল থেকে আসবে পরীক্ষায়। সো এখানে বলছে উই শুড, মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্মটা হয়, মূল ভার্বটা হয়। আর যদি এরপরে বিই বি থাকতো, তখন ভার্বের 3 নাম্বার ফর্ম হইতো। সো এখানে কি হবে? উই শুড ফলো দেম। তুমি কি এখানে দেখাচ্ছ একটাও পাস্ট টেন্সে উত্তর হয়েছে? না, কারণ প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয়েছে। সো রাইট ফর্ম অফ ভার্বে যারা প্যারা খাইতেছো ভাইয়া, আপাতত লাস্ট মোমেন্টে তুমি এই হ্যাকটা মাথায় নিয়ে পরীক্ষার হলে ঢুকো, ঠিক আছে? তুমি লাস্ট মোমেন্টে এই যে টিপ টিপ টেকনিকটা আছে এইটা নিয়ে যদি মাথায়, মানে এটা মাথায় নিয়ে যদি পরীক্ষার হলে যাও, তাহলে তোমার ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্ম পারবে, যেটা বললাম, সবগুলো টপিকেই মানে যেই প্রশ্নই আসুক না কেন অ্যাটলিস্ট 6টা হবেই। ওই যে প্রেজেন্ট হইলে প্রেজেন্ট, পাস্ট হইলে পাস্ট দিয়ে আসবা। যারা একদমই পারো না তারা এই হ্যাকটা ফলো করো, কেমন? আচ্ছা, নেরেশনে তোমাদের কোনো ইস্যু নাই, তোমরা অধিকাংশই বলেছো, এটা স্কিপ করলাম। চেঞ্জিং সেন্টেন্সে তোমার ইস্যু আছে, অনেক ইস্যু আছে। সত্যি কথা বলি, লাস্ট মোমেন্টে এসে তুমি একদম চেঞ্জিং সেন্টেন্স শিখে ফেলার তেমন কোনো টোটকা নাই জানা। তারপরও আমি তোমাকে ডিগ্রির 2টা সূত্র বলে দেই, ওই সূত্রগুলো ফলো করে তুমি পরীক্ষায় কালকে উত্তর করতে পারো। তোমার যদি মনে না থাকে, আগে টুকটাক পড়ে রাখছো বাট মনে থাকতেছে না এমন হচ্ছে, তাইলে ডিগ্রির ক্ষেত্রে এটা করতে পারো। ডিগ্রির ক্ষেত্রে আমি তোমাকে এখানে লিখে দিই, হ্যাঁ? আমি বললে তোমার হয়তো বুঝতে অসুবিধা হবে। আমি তোমাকে একটা এখানে লিখে দেই। আমি সবগুলো টপিকে আস্তে আস্তে আসতেছি, ডিগ্রি দিয়ে শুরু করতেছি। ডিগ্রির ক্ষেত্রে পজিটিভ ডিগ্রিটা যদি নো আদার দিয়ে হয়, তাহলে কম্পারেটিভ করার সময় এখানে দেন এনি আদার, আর সুপারলেটিভ করার সময় দা আনতে হবে। আচ্ছা, পজিটিভ ডিগ্রিতে যদি তুমি ভেরি ফিউ দেখো, তাহলে কম্পারেটিভে কি আসে? দেন, মোস্ট, আদার। আর সুপারলেটিভে কি আসে? ওয়ান অফ। এই যে এইটা হচ্ছে ডিগ্রির ক্ষেত্রে তোমার একটা শর্টকাট, তোমার আগামীকাল কাজে লাগলেও লাগতে পারে যদি তুমি ভুলে যাও। ডিগ্রি তুমি মনে রাখতে পারো না এরকম হইলে হবে, তাইলে ডিগ্রির ইস্যুটা মোটামুটি সলভ। আর পরীক্ষায় তোমার এই রুলগুলোর বাইরে আসবে না বলা চলে। আসলেও মানে খুবই রেয়ার, ঘুরে ফিরে এগুলো থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে। এটার মানে কি? পজিটিভে যদি নো আদার হয়, কম্পারেটিভ করার সময় দেন এনি আদার চলে আসবে। সুপারলেটিভ করার সময় নো আদারের পরিবর্তে দা আসবে। পজিটিভে ভেরি ফিউ থাকলে কম্পারেটিভে দেন মোস্ট আদার, আর সুপারলেটিভে ওয়ান অফ দা। ঠিক আছে? তুমি আগে যদি টুকটাক পড়ো তাহলে এই সূত্রটা তোমার অনেক বেশি কাজে লাগবে। আর আগে যারা একদমই পড়ো নাই, তাদের জন্য একটু প্যারা হয়ে যাবে চেঞ্জিং সেন্টেন্স টপিকটা। আর অ্যাফার্মেটিভ নেগেটিভের ক্ষেত্রে তুমি অলওয়েজ প্রায়োরিটি দিবা ভার্বটাকে, ঠিক আছে? অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। ক্লিয়ার? আচ্ছা, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে তুমি একটু দেখবা যে অর্থের দিকে তাকাবা।
অর্থটা যদি তুমি বাংলায় চিন্তা করতে পারো, তাইলে তুমি ইজিলি এটা দেখবা যে উত্তর করে ফেলতে পারতেছো। আমি প্রমাণ সহ দিব, আমি তোমাকে আগে হ্যাকগুলা বলি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকেও তুমি সেম অর্থের দিকে তাকাবা। একটা সিম্পল বাক্যকে তুমি যখন কমপ্লেক্স করবা, তখন তুমি বাংলায় চিন্তা করবা, তাহলেই হবে। আমি একটু পর প্রমাণ সহ তোমাকে দেখাবো। আমি তোমাদেরকে তো এগুলো করাচ্ছি না, ভাইয়া করে দিচ্ছি। বলছে এভরিবডি ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ, এটা কিসের প্রশ্নটা? বলছে এতে বলছে হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, এটা কি ইন্টারভিটিভে আছে। বলছে কে জীবনে সফল হতে চায় না? দ্যাট মিনস সবাই সফল হতে চায়, তাই না? প্রত্যেকেই কি সফল হতে চায়? বাংলায় চিন্তা করো, প্রত্যেকে ইংরেজি হচ্ছে এভরিবডি, চাওয়া ইংরেজি হচ্ছে ওয়ান্টস, এভরিবডি পরে ওয়ান্টস হয়, তারপর বাকিটা বসাই দাও না, টু সাকসিড ইন লাইফ। আচ্ছা, এরপর বলছে বিং ইন্ডাস্ট্রিয়াস এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। বলছে নেগেটিভ, নেগেটিভের ক্ষেত্রে তোমাকে কোনটাতে প্রায়োরিটি দিতে হবে? ভার্বটাতে। সো উত্তরটা আমরা কি দিচ্ছি? উইদাউট বিং প্রসপারিটি নান ক্যান প্রসপার ইন লাইফ। আচ্ছা, ইট ইজ নট ইজি থিং, এটা সহজ জিনিস না। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে আমরা অ্যাফার্মেটিভ করব। আচ্ছা, তাহলে এটা তো বুঝেই গেছো, দ্যাট মিনস এটা কঠিন। এটা সহজ না মানে কি এটা কঠিন। তুমি চেঞ্জিং সেন্টেন্স আসলে 60% কাভার দিয়ে ফেলতে পারবা যদি তুমি অর্থের দিকে তাকাও। অর্থটা বুঝতে হয়ে যাবে। বলছে ইট ইজ নট ইজি থিং, তার মানে এটা একটা কঠিন জিনিস, ইট ইজ আ ডিফিকাল্ট থিং, এরকম হতে পারে। বলছে দ্য আইডল অলওয়েজ দ্য লেগ বিহাইন্ড, অলসটা সবসময় পিছনে থাকে। কমপ্লেক্স কি হবে? যে অলস সে সবসময় পিছনে থাকে। দেখো উত্তর এমনই হবে, এই যে দোজ হু আর আইডল দে অলওয়েজ লেগ বিহাইন্ড। বাংলায় চিন্তা করো ভাইয়া, তুমি কঠিন কিছু ভাইবো না। বাংলায় চিন্তা করে তুমি যদি মনে করো পরীক্ষার হলে কিছুই পারতেছো না, নিজে বাংলায় চিন্তা করে তোমার নিজের মাথায় যেটা আসে ওইটা লিখে দিয়ে আইসো, অ্যাটলিস্ট নাম্বার তো পাবা। আচ্ছা, এরপর বলেছে উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি। বাংলায় চিন্তা করতো যারা চেঞ্জিং সেন্টেন্সের সমস্যা বলেছো। বলছে আমাদেরকে অবশ্যই ওয়ার্ক হার্ড, হার্ড ওয়ার্ক করতে হবে, যাতে উই ক্যান আর্ন মানি, আমরা টাকা উপার্জন করতে পারি। তাহলে কি হবে? টাকা উপার্জনের জন্য আমাদের হার্ড ওয়ার্ক করতে হবে। শেষ। ঠিক আছে, একটু ঘুরাই দিছে, এটাকে তুমি সহজ ভাষায় বলে ফেলো। তোমার দেখায় আমি কি বলেছে। উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি, টাকা উপার্জনের জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। তারপর কি বলছে? বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। কি বলেছে? আচ্ছা দেখি প্রশ্ন ভুল আছে নাকি। সো কি হবে? উই ইফ উই ওয়ার্ক হার্ড এন্ড দিস ওয়ে উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট, ও আমাদের অনেক। ওকে, তো তুমি অর্থটা চিন্তা করো ভাইয়া। এরপর অ্যাক্টিভ প্যাসিভে তোমার আশা করি অতটা সমস্যা হবে না। বলছে দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন বাই আ হার্ড ওয়ার্কিং পারসন। এইখানে প্যাসিভে আছে, দ্যাট মিনস অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, অ্যাক্টিভ প্যাসিভের আমি তোমাকে সহজ একটা টোটকা শিখাই দেই। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, এই সূত্রটা মাথায় রেখেই তুমি সব উত্তর করতে পারবা। সত্যি কথা। ঠিক আছে, দেখো, রাইস ক্যান বি কে ইজ ইটেন বাই মি, পেসিভ। তাহলে অ্যাক্টিভটা কি হবে? আই ইট রাইস। এই যে আই বলতে আমি হার্ড ওয়ার্কিং পার্সনকে ধরেছি, হার্ড ওয়ার্কিং পার্সন মানে আই। হ্যাঁ, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব ক্যান ছিল, ক্যান থাকবে। এরপর ছিল কি ইট, ইট হিসেবে সিন আছে, সি হবে। আর রাইস হিসেবে দ্য লাইট অফ প্রসপারিটি আছে। সো ছোটবেলার সেই জাতীয় এক্সাম্পলকে কাজে লাগিয়ে তুমি এইখানে অ্যাক্টিভ পেসিভটা করে ফেলতে পারবা। ঠিক আছে, আর ডিগ্রি ব্যাপারে বললাম। এরপর পেসিভের ক্ষেত্রেও তো বললাম, অ্যাক্টিভ পেসিভের ক্ষেত্রে an idle man leads a very miserable life এক্সক্লেমেটরি। ঠিক আছে, সো এক্সক্লেমেটরির ক্ষেত্রে তুমি যদি এটার উত্তরটা দেখো ভাইয়া, কি বলেছে? হোয়াট আ মিজারেবল লাইফ অ্যান আইডল ম্যান লিডস, এক্সক্লেমেটরিতে হোয়াট বা হাউ দিয়েই শুরু হবে। ঠিক আছে, তারপর তুমি সাবজেক্টটা দিয়ে দিবা। সো চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে সত্যি কথা বলতে এক রাতে করার মতো তেমন কিছু নাই, তবে যেটুকু আছে এগুলো করতে পারো। ডিগ্রির ক্ষেত্রে বললাম কি, ওই যে সূত্রগুলো ফলো করতে পারো। ভয়েসের ক্ষেত্রে বললাম কি,
তুমি আই ট্রাই স্লাইস ইজ ইটেন বাই মি এটা মাথায় রাখতে পারো। আর আর কি রইলো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অবজেক্টিভ এক্সক্লেমেটরির ক্ষেত্রে অর্থটা দেখো, আর অ্যাফার্মেটিভ নেগেটিভের ক্ষেত্রে অর্থটা দেখো। বাংলায় চিন্তা করলেই হয়ে যাবে, তুমি বাংলায় জাস্ট চিন্তা করো তাইলেই হয়ে যাবে। ঠিক আছে? ওকে। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও তোমরা অনেক বেশি প্যারা খাও। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে নাম্বার ওয়ান যেই কথাটা অবশ্যই মাথায় রাখবা, সেইটা হচ্ছে তুমি অর্থটা দেখো, থিমটা বুঝার ট্রাই করো এখানে কি বুঝাচ্ছে। ঠিক আছে? দেখবা যে তোমাদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, তোমরা, তোমাদের ক্ষেত্রে আমি যেটা দেখাইছি ভাইয়া, যে তোমরা একটা, মানে তোমাদের প্রশ্নগুলো একটা থিম ফলো করে হয়, হয় টাইম নিয়ে, না হয় বাংলাদেশ নিয়ে, মানে যে একটা থিম, পাংচুয়ালিটি নিয়ে, এরকম থিম ফলো করে তোমাদের কোয়েশ্চেন গুলো হয়। সো বলছে দিস ইজ বাংলাদেশ হুইচ ইজ আওয়ার মাদারল্যান্ড, এটাই বাংলাদেশ যেটা আমার মাদারল্যান্ড। তুমি একবার কি করবা জানো, কমপ্লিটিং সেন্টেন্স ধরেই উত্তর করো না পুরাটা, তুমি একবার পুরোটা পড়ে একটু বুঝার ট্রাই করো যে এইখানে অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছে, মানে কোন থিমটা ফলো করতেছে, তুমি ট্রাই করো ওই থিমটা মেনটেন করে উত্তর করার। আচ্ছা, বলছে দ্য পিপল অফ বাংলাদেশ আর ফ্রেন্ডলি, দো, বাংলাদেশের মানুষজন বন্ধুত্বপূর্ণ, যদিও, চিন্তা করো বাংলায় চিন্তা করো, ধরো এরকম হইতে পারে যে যদিও তারা একটু দরিদ্র, যদিও তারা, মানে এরকম চিন্তা করো, এই যে দেখো দে আর নট রিচ। ঠিক আছে? বাংলায় চিন্তা করো ভাইয়া প্লিজ, পরীক্ষার হলে তুমি এইভাবে বাংলায় চিন্তা করলেই মানে অসুবিধা নাই কোনো। ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার ক্ষেত্রে কি হয় জানো, তোমরা যারা গ্রামার একটু ভালো, ওরা দেখবা যে গ্রামার পার্ট এক সর্বোচ্চ 1.5 ঘন্টায় শেষ করে ফেলছে, বাকি 1.5 ঘন্টা একদম মজা করে করে, 1.5 ঘন্টাও লাগে না, 1 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিটে গ্রামার পার্ট শেষ করে ফেলে, বাকি সময়টা মজা করে ফার্স্ট পেপারের উত্তর দেয়, সরি রাইটিং পার্টের। ঠিক আছে? আহ ভবের হাট আইডি থেকে যে কোয়েশ্চেনটা করেছো, না ভাইয়া এটার কিন্তু আলাদা নিয়ম আছে। ওকে। তারপর বলছে when anyone falls in danger, যখন কেউ বিপদে পড়ে, আদার্স বাকিরা তাকে বিপদে ফেলে আরো, এরকম। আচ্ছা, আদার্স কাম ফরওয়ার্ড, অন্যরা এগিয়ে আসে টু হেল্প হিম অর হার, তাকে সাহায্য করতে। উই লাভ অ্যান্ড হেল্প ওয়ান অ্যানাদার, আমরা ভালোবাসি এবং সাহায্য করি একে অন্যকে, এজ ইফ, দেখো এজ ইফ, এজ দো, ইট ইজ হাই টাইম, এগুলো থেকে প্রশ্ন আসবেই কমপ্লিটিং সেন্টেন্সে। as if, as though, it is high time, it is time, এগুলো থেকে প্রশ্ন আসবেই। we love and help one another as if we were brothers। আচ্ছা, we work seriously lest, কমন রুল, lest, lest থাকলে কি হয়, শুড হয়, we should lag behind। ক্লিয়ার? আচ্ছা, একজন বলছে আমার মনে হচ্ছে কালকে অমুক বোর্ডের জন্য অনেক বড় সড়ো এক ধরনের বাস তৈরি করা হয়েছে। তোমার প্রিপারেশন যদি ভালো থাকে, তোমার জন্য বাস তৈরি করুক আর লাঠি তৈরি করুক, তোমাকে কেউ আটকাইতে পারবে না। তোমার কি মনে হয় না ভাইয়া বাংলাদেশে ইংলিশ সেকেন্ড পেপারে A+ পাবে? অবশ্যই অনেকেই পাবে। সো তুমি মনোবল না ভেঙে, নিজের মনোবলও ভাঙো না, কমেন্টে অন্যের মনোবলও ভাঙতে দিও না। পারবা বেটা। কি বলো এসব, পারবা না? এক দুইটা হয়তো আনকমন আসবে। গ্রামার পার্ট কি তোমাকে আনকমন ফালানোর আর কমন ফালানোর কোনো ওয়ে আছে? তুমি গ্রামার পার্ট পারো, কমন আনকমনের কি হইলো? আনকমন আসবে কোনটা? রাইটিং পার্ট। রাইটিং পার্টে টপিক কয়টা? 4টা না? হয়তো একটা আনকমন আসবে, 3টা তো আনকমন আসবে না, বড় জোর 2টা আনকমন আসবে। আর কি আসবে আনকমন? ফার্স্ট পেপার পরীক্ষা ভালো হয়েছে না, ওইটা দিয়ে উঠাই ফেলতে পারবো না নাম্বারটা আমরা। সো প্যারা কিসের ভাই, আছি তো আমরা। ধরো খুব খারাপ অবস্থা, আসলেও খারাপ হইছে, আমার লাইফটা কি এখানে শেষ হয়ে যাবে? এইচএসসি আছে না, ওই সময় কি আমরা, তোমার মানে পরীক্ষা দিছো শেষ, এইটা ভাইবো না যে আমি তোমার হাত ছেড়ে দিছি। এই তোমাদের সাথে আমার এই এসএসসি সময় সবচেয়ে বেশি কথা হচ্ছে, এই সময় যে তোমাদের হাত ধরছি একদম এডমিশন টেস্ট পর্যন্ত, ভালো একটা ভার্সিটিতে চান্স পাইয়ে দেন ছাড়। ঠিক আছে? এরপর তুমি তোমার মতো করে লাইফ লিড করো। ওকে, ঠিক আছে। এটা পারবা, এটাতে কেউ ভুল করো না প্লিজ। ও, আরেকটা ব্যাপার তোমাদেরকে বলতে ভুলে গেছি। দেখো, আমি তোমাদেরকে কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করে বলে দেই তোমার কো, মানে একদম ফুল মার্কসটা কি হবে, কোথায় কোথায় তুমি ভালো করবা।
এই জায়গাটাতে আমি একটু যাই। এই যে দেখো, তুমি উইথ ক্লু উইদাউট ক্লু পাঁচে পাঁচে 10 তো। দেখো তোমার খারাপ অবস্থা হইলেও তুমি অ্যাটলিস্ট কত পাবা বলে দিই। 10-এর মধ্যে তুমি মিনিমাম 8 পাবা। ধরো চারটা ভুল হইলে, চারটা শূন্যস্থান ভুল হইলে পরে তুমি 8 পাবা। তো 8 হিসাব করো তুমি। সাবস্টিটিউশন টেবিল পাঁচে 5 পাবা, 8 5 13। রাইট ফর্ম অফ ভার্বস পাঁচে ধরো ধরলাম খুব খারাপ অবস্থা হইলো অ্যাটলিস্ট 4 পাবা। তাইলে কত হইলো? 13 আর 4 কত? 14 15 16 17। নেগেটিভে 5 পাবা, 17 আর 5-এ 22 নাকি? চেঞ্জিং সেন্টেন্সে ধরলাম দুইটা ভুল হইলো, 8 পাবা। তাহলে 22 আর 8-এ কত? 30। খুব খারাপ অবস্থা তাই, তাও হিসাব করে বলতেছি, খুব খারাপ অবস্থা কল্পনা করেই বলতেছি 30। কমপ্লিটিং সেন্টেন্সে 5-এ অ্যাটলিস্ট 4 পাবা ভাইয়া, 34। সাফিক্স প্রিফিক্সে 5 পাবা, 39। ট্যাগ কোয়েশ্চেনে 5 তো পাবাই, কত হলো? 44। সেন্টেন্স কানেক্টরসেও 5 পাবা, পাংচুয়েশনেও 5 পাবা, 54। আচ্ছা, এবার আসো রাইটিং পার্ট। রাইটিং পার্টে টোটাল 50। তোমাকে যদি আমি, ওইখানে কত হয়? 54 হয় না? সাইডে রাখো 54। ফর্মাল লেটার একদম মজা, কমন আসবেই দেখো। 10-এ 8 কমন আসবে, 10-এ 8। প্যারাগ্রাফ আশা করি ইনশাল্লাহ কমন পড়ো, হয় ফার্স্ট পেপারে যেগুলো পড়ছো ওইটা থেকে আসবে, নয় সেকেন্ড পেপারে গুলো থেকে আসবে, বলে রাখলাম। ফার্স্ট পেপারে গুলো কালকে একটু রিভিশন দিয়ে যায়, মানে জাস্ট একবার দেখা যায়, ওগুলো থেকেও আসতে পারে। তো এখানে ধরলাম 7, কমায়া ধরি না, পরীক্ষার বেশি পাবো আমরা, একটু কমায়া ধরি। তাহলে কত হইলো? 10-এ আর 7-এ 17। আর এইখানে সিবিতে কমন না আসার কোনো ওয়ে নাই। কেউ যদি বলছো সিবি কমন আসে না, আমি মারবো কিন্তু। সিবি একটা পড়লে যে কোনো জায়গা থেকে আসলেই তো পারবা। এইখানে 8-এ, আচ্ছা যাও এক কম ধরি, 7। তাহলে কত হলো? এইখানে 10-এ 8 আর 7 ধরেছিলাম এটা, রাইট? সাথে সাথে 14, 14 আর 8-এ হচ্ছে 22। রাইটিং কম্পোজিশনে 8 ধরি, 22-এ আর 8-এ কত? 30। ওইদিকে পেয়েছো 54। 50-এ আর 30-এ কত? 80। আর হচ্ছে 4, 84 পাইতেছো। সবচেয়ে বাজে পরীক্ষা দিলেও তুমি 84 পাচ্ছ ভাইয়া। খুবই বাজে পরীক্ষা দিলেও তুমি 84 পাবা ইনশাল্লাহ, কমন না পড়লেও। আর ভয় কিসের আমাকে বলো? ভয় কিসের বলো? আমরা তাহলে তোমাদের সবচেয়ে জটিল যে টপিকগুলো ছিল এগুলোর কিছু আলোচনা করেছি, চেঞ্জিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, এরপর কমপ্লিটিং সেন্টেন্স। আর বাকিগুলো তো তোমাদের কাছে অতটা কঠিন লাগে না। এবার আমি তোমাদের কোয়েশ্চেনগুলোর উত্তর দিতে চাই। তোমাদের কোয়েশ্চেনগুলোর উত্তর দেওয়াটা জরুরি। তোমারে আমি হিসাব দেখাইলাম ভাই যে 84 পাচ্ছই, আরো 4 নাম্বার বাদ দাও, 80 পাইলেই তো হয়। বাট আমি চাই না তুমি 80 পাও, তুমি বোর্ডেই স্ট্যান্ড করো, মানে টপার হো এরকম চাই। সো বেশিই পাও। বলো, কার কি কোয়েশ্চেন আছে? আমি তোমাদের সবগুলো কোয়েশ্চেনের উত্তর করতে চাই। মরিয়মা, মরিয়ম বেগম পড়তে পারো ভাইয়া, হ্যাঁ তোমার টপিকের সাথে এটা মিলে। কোয়েশ্চেন করো, কোয়েশ্চেন করো, তোমার সবগুলো কোয়েশ্চেনের উত্তর করতে চাই আমি। অবশ্যই ফারহা, কমন আসুক আর না আসুক সব উত্তর করবো আমরা। তোমাকে আমি হাতে কলমে ধরায় ধরায় দেখাই দিচ্ছি যে কোথায় তোমার ভুল হবে, কোথায় ঝামেলা হতে পারে। বলো, কার কি ইস্যু, কার কি প্রবলেম? আর কোনো সমস্যা আছে? আমরা কি সবগুলো সমস্যা নিয়ে কথা বলতে পেরেছি? আচ্ছা, আকাশ মিয়া বলছে ভাইয়া অ্যাপ্লিকেশন আসবে, এটা কি শিওর আছে নাকি কমপ্লিমেন্টও আসতে পারে? কমপ্লিমেন্ট বলতে কি বুঝাচ্ছ ভাইয়া? কমপ্লেইন লেটার? ওইটা তো ফর্মাল লেটারের আন্ডারেই, কমপ্লেইন লেটারও অবশ্যই পড়ে যাবো ভাইয়া। লাবিবা একটু শর্ট কইরো ভাইয়া। আর কারো কোনো কোয়েশ্চেন? এই কে বলে গ্রামার বানিয়ে লিখবে? ও অবশ্যই পারে, এই জন্য লিখবে। আর আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, ঠিক আছে। সো তোমাদের যারা আছো, তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, প্লিজ 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 পরীক্ষার হলে এই মেন্টালিটি নিয়ে যদি ঢুকতে পারো যে আমার পরীক্ষায় রাইটিং পার্ট কমন নাই আসতে পারে, আমি তাও এটার সাথে ডিল করব, ফাইট করব, তাহলে দেখবা যে তোমার
আর কোনো অসুবিধা থাকতেছে না। ঠিক আছে? মানে যার মনে ভয়ই নাই ওরে ভয় পাইয়ে পাওয়াবে কি দিয়ে, তাই না? সো পেনিক কইরো না, যেভাবে আসে উত্তর কইরো। আমি সিলেট বোর্ডের আমার যে বন্ধুরা আছে তাদের কাছে তাদেরকে অনেক ধন্যবাদ, তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে লাস্ট দিন ওদের কিছু আনকমন আসলেও ওরা পেনিক করে নাই, উত্তর করে আসছে। থ্যাংক ইউ সো মাচ। আগামীকাল অন্যান্য যেই বোর্ডের ওরা আছো, বারবার বলছি কঠিন হইতেও পারে, বাট হইলে খারাপ সিচুয়েশনে কি হবে সেটার হিসাব নিকাশও আমরা আজকে করে ফেলেছি। সো মানে যার মনে ভয় নাই তাকে তো ভয় পাওয়াতে পারবে না। তোমরা দুর্জয় ভাইয়ার ছোট ভাই বোন, তোমরা আমার স্টুডেন্ট না, তোমরা আমার ছোট ভাই বোন। সো বড় ভাইয়ের জায়গা থেকে তোমাকে বলবো, পরীক্ষায় কমন আসুক বা না আসুক, প্লিজ উত্তর কইরো, বাট ভয় পাইও না। ঠিক আছে? গ্রামার পার্টে যদি কিছু আনকমন আসে, মানে একদমই পারতেছো না, লাগলে শেষের দিকে আনসার করো। শেষের দিকে বলতে সবগুলো গ্রামারের শেষে যেগুলো পারো প্রয়োজনে ওইগুলো আনসার করো আগে, মানে তুমি তোমার মতো করে সাজিয়ে লিখে আসো। ঠিক আছে? আমি আবারও গত দিনের মতো, গত এক্সামের মতো আগামীকাল এক্সামের পর পর অপেক্ষা করবো তোমাদের কাছে শুনতে তোমাদের এক্সামের গল্প। ঠিক আছে? আমি বারবার করে বলছি যে আমি তোমাদেরকে যে সাজেশন গুলো দিয়েছি ওইগুলো থেকে যে আসবে এমন না, ওইগুলো জাস্ট সাজেশন। তোমার প্রিপারেশন তুমি নাও, ওই সাজেশনটার জিনিসগুলোকে একটু বেশি গুরুত্ব দিও। ঠিক আছে? সারা 1 পেজ। অলরাইট, তো তোমাদের জন্য আমার পক্ষ থেকে অনেক 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 বেশি দোয়া, অনেক বেশি দোয়া। লাস্ট একটা কথা বলতে চাই, আমি তোমাদের জন্য পরীক্ষার পরপরই একটা সম্পূর্ণ ফ্রি কোর্স নিয়ে আসছি, যেই কোর্সটাতে আমি তোমাদেরকে ইংলিশের একদম হাতে কড়ি থেকে শুরু করে এইচএসসির জন্য যা যা লাগে সব শিখাবো আজকে, সব নিয়ে না। সো এটা নিয়ে পরে কথা বলবো, সম্পূর্ণ ফ্রি। বাট আমি তোমাদেরকে পুরো এইচএসসি জার্নিটাতে সাথে থাকতে চাই, পাশে থাকতে চাই। ভালো থেকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। বেস্ট অফ লাক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ভালো করবা ইনশাল্লাহ, তোমরা ভয় পায় না। ভাইয়া আছি, যাই হোক, একদম খারাপ সিচুয়েশনেও কি হইতে পারে জানি আমরা। আমি আছি, আমি তোমাদেরকে হেল্প করবো। টাটা।